মাত্র ৭০০ বর্গ কিলোমিটার। ঢাকা শহরের চেয়েও ছোট একটা জায়গা, অথচ এই ছোট্ট এক টুকরো ভূমিতেই আছে বিশ্বের অন্যতম ধনী মানুষের বসবাস। বিশ্বের ব্যস্ততম বন্দর আর এমন একটা শহর যেখানে গাছপালা আর আকাশ ছোঁয়া দালান একসাথে মিশে গেছে। ৬০ বছর আগেও এই দেশটার নিজের কোনো সুপেয় পানির ব্যবস্থা ছিল না প্রাকৃতিক সম্পদ, এমনকি নিজস্ব কোনো নদীও ছিল না। অথচ আজ এই দেশের একজন সাধারণ মানুষের গড় আয় আমেরিকার সাধারণ মানুষের চেয়েও বেশি। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? হ্যাঁ, আজকে আমরা কথা বলবো সিঙ্গাপুর নিয়ে, বিশ্বের অন্যতম ছোট অথচ সবচেয়ে ধনী দেশ, যেখানে চুইংগাম চিবানো আইনগত জটিলতার বিষয়। চলুন জেনে নিয়ে সিঙ্গাপুর আসলে কতটা ধনী, কতটা উন্নত, আর কেন লাখ লাখ মানুষ এই দেশে পাড়ি জমাতে চায়। সিঙ্গাপুর দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র এবং সিটি স্টেট, যা মালয় উপদ্বীপের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত। এর উত্তরে মালয়েশিয়া আর দক্ষিণে ইন্দোনেশিয়া দুটো প্রণালী দিয়ে ঘেরা এই দ্বীপরাষ্ট্র। মজার বিষয় হলো সিঙ্গাপুরের রাজধানীও সিঙ্গাপুর নিজেই, কারণ পুরো দেশটাই একটা মাত্র শহর। জনসংখ্যা প্রায় ৬০ লক্ষ আর আয়তন মাত্র ৭০০ বর্গ কিলোমিটারের কিছু বেশি। ভাষার দিক থেকে সিঙ্গাপুরে আছে ৪টি সরকারি ভাষা: ইংরেজি, মালয়, ম্যান্ডারিন আর তামিল। ধর্মের দিক থেকে এখানে আছে বৌদ্ধ, ইসলাম, খ্রিস্টান, হিন্দু আর তাওবাদ। সব ধর্মের মানুষ পাশাপাশি বসবাস করেন, যা সিঙ্গাপুরকে এশিয়ার অন্যতম বৈচিত্র্যময় দেশে পরিণত করেছে। অর্থনৈতিকভাবে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম উন্নত ও ধনী একটি দেশ। মাথাপিছু আয়ের হিসাবে এটি বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি, আর এশিয়ার 4 টাইগার ইকোনমি এর একটি হিসেবে পরিচিত। সিঙ্গাপুর মূলত একটা প্রধান দ্বীপ, সাথে আরও প্রায় ৬০টিরও বেশি ছোট ছোট দ্বীপের সমষ্টি। দেশটির সবচেয়ে অবাক করা বিষয় হলো এখানে কোনো প্রাকৃতিক নদী নেই কোনো উঁচু পাহাড়ও। সর্বোচ্চ উচ্চতর স্থান বুকিত তিমাহ পাহাড়, যা মাত্র ১৬৪ মিটার উঁচু। সিঙ্গাপুর নিরক্ষরেখার প্রায় উপরে অবস্থিত হওয়ার কারণেই জলবায়ু সারা বছর ধরে প্রায় একই রকম থাকে, অর্থাৎ গরম আর আর্দ্র। এখানে শীতকাল বলে কিছুই নেই, সারা বছরই গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো সিঙ্গাপুরের আয়তন প্রতি বছর বাড়ছে। জমির সংকট মেটাতে সিঙ্গাপুর প্রতিবেশী দেশগুলো থেকে বালি আমদানি করছে, আর সেই বালি দিয়ে সমুদ্র ভরাট করে নতুন জমি তৈরি করছে। স্বাধীনতার সময় সিঙ্গাপুরের আয়তন ছিল প্রায় ৫৮০ বর্গ কিলোমিটার, আর এখন তা বেড়ে প্রায় ৭৩০ বর্গ কিলোমিটারে পৌঁছেছে। পুরো দেশটাই এখন প্রায় ১০০% বসবাসযোগ্য আর নগরায়িত। সিঙ্গাপুরের মোট জনসংখ্যা প্রায় ৬০ লক্ষ, কিন্তু ছোট আয়তনের কারণে এখানকার জনসংখ্যার ঘনত্ব বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দেশগুলোর একটি। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৮,০০০-এরও বেশি মানুষ বসবাস করেন। যেহেতু পুরো দেশটাই একটা শহর, তাই এখানে কোথাও কোনো মানুষ নেই বলে তেমন কোনো অঞ্চল নেই, বরং পুরো জায়গাটাই ঘনবসতিপূর্ণ। মানুষ মূলত থাকে এইচডিবি নামের সরকারি হাই রাইজ আবাসনে, যেখানে দেশের প্রায় ৮০% মানুষ বসবাস করেন। জনসংখ্যার দিক থেকে সিঙ্গাপুর ও জাপানের মতো একটা সমস্যায় ভুগছে, আর তা হলো জন্মহার অত্যন্ত কম। ফলে জনসংখ্যার একটা বড় অংশ ক্রমশ বৃদ্ধ হয়ে যাচ্ছে। এই ঘাটতি পূরণ করতে সিঙ্গাপুর সরকার প্রতি বছর লক্ষ লক্ষ বিদেশি কর্মী আর অভিবাসী নিয়োগ দিচ্ছে, যার একটা বড় অংশ আসেন বাংলাদেশ, ভারত আর চীন থেকে। সিঙ্গাপুরের মানুষেরা আসলে কতটা বিনয়ী! এখানে জাপানের মতো ধর্মীয় আচার অনুষ্ঠানের বিনয় নয়, বরং একটা নিয়মতান্ত্রিক ভদ্রতা দেখা যায়। কারণ সিঙ্গাপুরের সমাজ গড়ে উঠেছে শৃঙ্খলা আর আইনের উপর ভিত্তি করে। স্বাধীনতার পর সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ দেশটাকে দুর্নীতি, বেকারত্ব আর নোংরা পরিবেশ থেকে বের করে আনতে কঠোর আইন প্রণয়ন করেছিলেন। ফলাফল আজকে সিঙ্গাপুর বিশ্বের অন্যতম নিরাপদ, পরিচ্ছন্ন আর দুর্নীতিমুক্ত দেশ। এখানে 4 সংস্কৃতির মিলন, চীনা, মালয়, ভারতীয় আর পশ্চিমা একসাথে মিশে একটা অনন্য সিঙ্গাপুরিয়ান পরিচয় তৈরি করেছে। একটা মজার গবেষণায় দেখা গেছে বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুত হাঁটা মানুষ হলেন সিঙ্গাপুরের মানুষ।
সময়ের প্রতি তাদের এই সচেতনতা তাদের কর্মদক্ষতারই প্রতিফলন। প্রযুক্তির দিক থেকে সিঙ্গাপুর নিজেকে স্মার্ট নেশন হিসেবে গড়ে তুলেছে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট, সরকারি সেবা, এমনকি ট্রাফিক ব্যবস্থাপনাতেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বিশ্বের অন্যতম উন্নত। চাঙ্গি বিমানবন্দর টানা কয়েক বছর ধরে বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা পেয়ে আসছে, যেখানে ভিতরে আছে বিশাল ইনডোর জলপ্রপাত আর বাগান। সিঙ্গাপুরের খাবার সংস্কৃতির কেন্দ্রবিন্দু হল হকার সেন্টার, রাস্তার পাশে খোলামেলা ফুডকোর্ট, যেখানে চীনা, মালয়, ভারতীয় খাবার একসাথে পাওয়া যায় সুলভ মূল্যে। হকার সেন্টার এতটাই গুরুত্বপূর্ণ যে সিঙ্গাপুরের হকার সংস্কৃতি ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাগুলোতে স্থান পেয়েছে। চিকেন রাইস, লাক্সা, চিলি ক্র্যাব এসব হলো সিঙ্গাপুরের পরিচিত খাবার। লাইফস্টাইলের দিক থেকে সিঙ্গাপুরিয়ানরা কাজের প্রতি অত্যন্ত নিবেদিত, কিন্তু একই সাথে গার্ডেন সিটি কনসেপ্টের কারণে শহরের মধ্যে বিশাল সবুজ এলাকা, বাগান আর পার্ক গড়ে তোলা হয়েছে। গার্ডেন্স বাই দ্য বে তার সবচেয়ে বড় উদাহরণ। এবার আসি সেই বড় প্রশ্নে, সিঙ্গাপুর আসলে কতটা ধনী? সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি বর্তমানে প্রায় $1 লক্ষ কাছাকাছি, যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশিগুলোর একটি। এমনকি আমেরিকা, জার্মানির মতো দেশগুলোকে ছাড়িয়ে যায় কখনো কখনো। একজন সাধারণ কর্মীর গড় মাসিক বেতন প্রায় $5,500 থেকে $6,800 সিঙ্গাপুরিয়ান ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার সমান। আর সবচেয়ে অবাক করা তথ্য হলো সিঙ্গাপুরে কোনো সরকারি ন্যূনতম মজুরি নেই। এর বদলে আছে প্রোগ্রেসিভ ওয়েজ মডেল, যেখানে নির্দিষ্ট খাতের কর্মীদের দক্ষতা আর অভিজ্ঞতা অনুযায়ী ধাপে ধাপে বেতন বাড়ানো হয়। জীবনযাত্রার খরচের দিক থেকে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরগুলোর একটি। শহরের কেন্দ্রে একটি ছোট রুমের অ্যাপার্টমেন্টের ভাড়া প্রতি মাসে প্রায় $2,800 থেকে $3,500 সিঙ্গাপুরিয়ান ডলার পর্যন্ত হতে পারে। খাবারের খরচ তুলনামূলক সাশ্রয়ী। বিশেষ করে হকার সেন্টারে একবেলা খাবার খেতে খরচ পড়ে মাত্র 5 থেকে 8 সিঙ্গাপুরিয়ান ডলার। বেকারত্বের হার সিঙ্গাপুরে বিশ্বের সর্বনিম্নদের একটি, প্রায় 2 থেকে 3% মধ্যে। সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুর ডলার, যা এশিয়ার সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর একটি। সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়নে সিঙ্গাপুর প্রায় প্রতিবারই শীর্ষে থাকে। স্বাস্থ্যসেবার দিক থেকে সিঙ্গাপুর অত্যন্ত উন্নত। সরকারি ভর্তুকিযুক্ত স্বাস্থ্যসেবা এবং বিশ্বমানের হাসপাতালের কারণে এখানকার মানুষের গড় আয়ুষ্কাল বিশ্বের মধ্যে সবচেয়ে বেশিদের একটি, প্রায় 83 থেকে 84 বছর। সিঙ্গাপুরের আইন নিয়ে সারা বিশ্বই আলোচনা হয়। সবচেয়ে বিখ্যাত হলো চুইংগাম আইন। 1992 সাল থেকে সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি বা আমদানি করা নিষিদ্ধ, শুধুমাত্র নোংরা পরিবেশ ঠেকাতে। তবে মজার বিষয়, চুইংগাম নিজে চাবানো অবৈধ নয়, শুধু বিক্রি বা আমদানি করাটাই আইনগত অপরাধ, যার জন্য জরিমানা হতে পারে হাজার হাজার ডলার পর্যন্ত। এছাড়া রাস্তায় থুতু ফেলা, ময়লা ফেলা বা পাবলিক টয়লেটে ফ্লাশ না করার জন্য জরিমানা গুনতে হতে পারে কখনো কখনো 1000 সিঙ্গাপুর ডলার পর্যন্ত। রাতে নির্দিষ্ট সময়ের পর প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। এই কঠোর আইনগুলোর কারণে সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম পরিষ্কার আর নিরাপদ একটি শহর। তবে সিঙ্গাপুরও সমস্যামুক্ত নয়। জীবনযাত্রার খরচ এতটাই বেশি যে সাধারণ আয়ের মানুষের জন্য শহরের কেন্দ্রে থাকা প্রায় অসম্ভব। আয়ের বৈষম্য এখানে একটা বড় ইস্যু। অতি ধনী আর সাধারণ কর্মীর মধ্যে আয়ের পার্থক্য অনেক বেশি। আর জাপানের মতোই এখানেও কম জন্মহার আর বার্ধক্যের সমস্যা ক্রমশ গভীর হচ্ছে, যার প্রভাব পড়ছে দেশের শ্রমবাজারে। জানেন কি, সিঙ্গাপুর বিশ্বের একটি মাত্র দ্বীপরাষ্ট্র যেটা একসাথে একটা শহর, একটা দেশ, আবার একটি দ্বীপ। আর এখানকার বিখ্যাত চাঙ্গি বিমানবন্দরে একবার এমন একটা ভেন্ডিং মেশিন বসানো হয়েছিল যেটা টাকা ছাড়াই শুধু হাঁক করলে কোকা-কোলা দিয়ে দিত। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডোস হোটেলের ছাদে আছে বিশ্বের সবচেয়ে উঁচু ইনফিনিটি পুল, আর গার্ডেন্স বাই দ্য বেতে আছে বিশালাকৃতির কৃত্রিম সুপার ট্রি, রাতে যেগুলোতে আলো জ্বলে ওঠে আর সৃষ্টি করে এক অসাধারণ দৃশ্যের। বাংলাদেশ আর সিঙ্গাপুরের সম্পর্ক অত্যন্ত গভীর, বিশেষ করে শ্রমবাজারের দিক থেকে।
সিঙ্গাপুরে লক্ষাধিক বাংলাদেশি প্রবাসী কাজ করছেন নির্মাণ, শিপিং আর সার্ভিস খাতে। সাম্প্রতিক বছরগুলোতে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসা রেমিটেন্স উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটা অর্থবছরে $1.5 বিলিয়নেরও বেশি রেমিটেন্স এসেছে শুধুমাত্র সিঙ্গাপুর থেকে, যা আগের বছরের তুলনায় প্রায় 2.5 গুণ বেশি। দুই দেশের সরকার এখন দক্ষ জনশক্তি পাঠানো আর অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে একসাথে কাজ করছে। দেখলেন তো, সিঙ্গাপুর প্রমাণ করে দিয়েছে যে একটি দেশ সমৃদ্ধির জন্য বিশাল আয়তন বা প্রাকৃতিক সম্পদের দরকার নেই, দরকার সঠিক পরিকল্পনা, শৃঙ্খলা আর দূরদর্শী নেতৃত্ব। মাত্র কয়েক দশকে একটা ছোট্ট দ্বীপ পরিণত হয়েছে বিশ্বের অন্যতম ধনী আর উন্নত একটি দেশে। কিন্তু সিঙ্গাপুরও আমাদের শেখায় উন্নয়নের পথে চ্যালেঞ্জ থাকবেই। উচ্চ জীবনযাত্রার খরচ, আয় বৈষম্য আর কম জন্মহার, এগুলো মনে করিয়ে দেয় যে প্রতিটি সাফল্যেরই একটি মূল্য থাকে। আপনার কাছে সিঙ্গাপুরের কোন বিষয়টা সবচেয়ে অবাক লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও অনেক অবাক করা দেশ নিয়ে হাজির হব আমরা। দেখা হবে পরের ভিডিওতে।